বরিশালে দুদিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। তথ্যর অধিকার সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি এই স্লোগানকে কেন্দ্র করে নগরীর আশ্বিনী কুমার টাউন হলে ২৫ ও ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার আয়োজন করা হয়েছে। ২৫শে নভেম্বর সোমবার সকাল ১০টায় দুদিনব্যাপী মেলার ফিতা কেক কেটে শুভ উদ্বোধন করেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক, বরিশাল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ১৬ বছর আগে তথ্য অধিকার আইন করা হলেও সাধারণ মানুষ এ বিষয়ে জানে না। তাই এ বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। মানুষকে জানতে হবে এটি ভালো একটি আইন। কারা তথ্য দেবে, কিভাবে দিবে, কী তথ্য দিবে তা এই আইনে বলা আছে। তথ্যর অবাধ প্রবাহ নিশ্চিত করতে পারলে দুর্নীতির হ্রাস পাবে। এটি নিশ্চিত করতে পারলে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাক বরিশাল জেলা কমিটির সভাপতি গাজী জাহিদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি উপমা ফারিসা, সিভিল সার্জন ডক্টর মারিয়া হাসান সহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি। এ বছরের মেলায় মোট ২১টি স্টল প্রদর্শন করা হচ্ছে। এতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়। স্টলগুলোতে আগতদের বিভিন্ন বিষয়ে তথ্য উপস্থাপন করা হচ্ছে। মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন আয়োজন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি স্টলেই দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। না থাকলে বলে দিতে হবে, খণ্ডে বলে দিতে হবে এই তথ্যটা এই অফিসে সংরক্ষিত নয় বা আমার অফিস সংশ্লিষ্ট নয়। খতে জানিয়ে দেওয়া হবে, ফেলে রাখা যাবে না। অর্থাৎ জনগণকে জানাতে হবে কেন আপনি দিতে পারলেন না। এখানে লুকোচুরি কোনো বিষয় নাই, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এখন ওই যে তথ্য কমিশন আসলো, বলে যে স্যার আমি আমার ভুল হয়ে গেছে, তত আইনটা ভালো জানা ছিল না, আমি তথ্যটা দিয়েছি। তখন জিজ্ঞেস করেছি আপনি কি সন্তুষ্ট? সুইপারকে আপনি সন্তুষ্ট? হ্যাঁ স্যার আমি সন্তুষ্ট, আমি তথ্য পেয়েছি, আমার আর কোনো অভিযোগ নেই। এই হচ্ছে আমাদের শুরু হলো, আরেকটা বিষয় ছিল, একটা মেডিকেলে অনেক যন্ত্রপাতি কেনা হয়েছে, মানে ৫০০ কোটি বা ১ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে, কিন্তু ঠিকাদারকে টাকা দিয়ে দিয়েছে, কিন্তু ঠিকাদার এখনো ওই সেই যন্ত্র ইনস্টলমেন্ট করে নেয়, এখনো ওই তথ্য জানতে চেয়েছে।